সিলেটের অবস্থা খুবই ভালো, কারণ আমরা 20% পেমেন্ট অলরেডি পেয়ে গেছি। আর আমরা সামনে আবার আমাদের পেমেন্ট দেওয়া হবে, কারণ আমাদের টিম ওনার সেটা ইনশিওর করেছে। আর আমাদের টিমের বন্ডিং এবং ওভারঅল এভরিথিং গুড। দেখেন, আমরা প্রফেশনাল, আমাদের খেলতেই হবে। আর পেমেন্ট একটা অনেক বড় ইস্যু, কারণ আমরা টাকাটা সবারই দরকার, সেটা আমারও দরকার। যেমন আপনারা যে জব করেন সেটা আপনাদের জায়গায়, তো আপনাদেরও দরকার। তো এটা যেমন আমাদের প্রফেশন, তো আমাদেরকে অবশ্যই এটা ইনশিওর করতে হবে যে প্রতিটা টিম, যার যার টিম ওনার আছে তারা ইনশিওর করবে। তারা যদি প্লেয়ারদেরকে ইনশিওর করতে পারে যে হ্যাঁ এই পেমেন্টটা এর মধ্যে আমরা দিয়ে দিব, তাহলে এটা প্লেয়ারদের জন্য ভালো, টিমের জন্য ভালো। অনেক কিছুই, একটা টুর্নামেন্ট শুরু হলে কিন্তু অনেক কিছুই ঘটনা ঘটে, সেটা খারাপ দিকও আছে যেমন ভালো দিকও আছে। তো এই জিনিসগুলো একটা প্লেয়াররা যখন এই পেমেন্টের জন্য ই করে যে আমরা পেমেন্ট পাচ্ছি না, তো এটা বিপিএলের জন্য অবশ্যই একটু আর কি এটা খারাপ দিক, ব্যাড নিউজ। এটা অনেকটা সোশ্যাল মিডিয়া তো আপনারা আসেনি, কারণ এইটা সারা ওয়ার্ল্ড এই জিনিসগুলা ফলো করে। তো সব কিছুতেই চেষ্টা, কালকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আসছে, উনি এসে এটা দেখলাম এই মিটিং করে সুন্দরভাবে এটা একটা সলিউশন বের করে দিছে। প্লেয়ারও দেখলাম হ্যাপি, আজকে প্র্যাকটিস করেছে। তো এটা আশা করি এমন কোনো সমস্যা আর হবে না। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সিলেটের দর্শকরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, মাঠে আসছে, খেলা দেখছে। তো আমরা চেষ্টা করেছি ওনাদেরকে ভালো কিছু দেওয়ার, তো কখনো দিতে পেরেছি, কখনো পারিনি। তো এখন চিটাগাংয়ে নতুন করে আবার শুরু, এখানে 3টা ম্যাচ খেলবো। আশা করবো আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে যাওয়া। আমার কাজ পারফর্ম করা, তো আমি যদি পারফর্ম করতে পারি তো আমি অবশ্যই আবার সুযোগ পেতে পারি, কারণ সামনে তো অনেক খেলা আছে। তো আমি যদি এই বিপিএলটা ভালো কিছু করতে পারি, দেখা যায় হাইস্ট রান গেটার হতে পারি, তাহলে অবশ্যই আমাকে একটা সুযোগ দিতে পারে। তো আমার কাজ পারফর্ম করে আমি পারফর্ম করে যাবো। আর হতাশার দিক দিয়ে আমি বলবো না, আমারই ব্যর্থতা ছিল, এই জন্য আমি ওই জায়গাটা ধরে রাখতে পারিনি।